নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে একটা বড়সড় পরিবর্তন ঘটে গেছে। বর্তমানে 1 ডিসেম্বর থেকেই আধার কার্ডের একটা নতুন নিয়ম জারি করা হয়েছে এবং এই নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ড আপনারা আর সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। এই বর্তমানে আধার কার্ড দ্বারা নানা রকম জালিয়াতির শিকার হচ্ছে প্রচুর মানুষ। তাদের ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যাচ্ছে, তার ফলে তারা সরাসরি কমপ্লেনও করছে এবং সেই জন্য সরকার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে আধার কার্ড আপনার কিন্তু আর অনেকেই ব্যবহার করতে পারবেন না। বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা এই আধার কার্ডের মাধ্যমে পেনশন নিচ্ছেন, তার সাথে আধার কার্ডের মাধ্যমে সরকারি অনেক সুযোগ সুবিধাও পাচ্ছেন, কিন্তু সেই আধার কার্ড তাদের জন্য আর বৈধ করা হচ্ছে না। আধার কার্ড ব্যবহার করতে গেলে তাদের নতুন একটি নথি জমা করতে হবে। সেই নথি জমা করার পরেই 180 দিনের মাথায় তাদের সেটা ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন করার পরেই তাদের সেটাকে সাবমিট করা হবে অনলাইন পোর্টালে। তারপরেই কিন্তু তারা নতুন আধার কার্ড পাবে এবং সেটাকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু ডাউনলোড করার সময়ও লেখা থাকবে নতুন একটি কথা, যার মাধ্যমে আপনারা আধার কার্ড সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, এটা নিশ্চিতকরণ করে দেওয়া হবে। এবং সেই বিষয়ে ইউআইডিএ তরফ থেকে যে নোটিফিকেশন প্রকাশ হয়েছে সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ডে লেখা জন্ম তারিখ আর কিন্তু বৈধ হচ্ছে না। আধার কার্ডে যে জন্ম তারিখ আমরা দেখে থাকি সেটা কিন্তু আর সর্বক্ষেত্রে বৈধ নয়। তার জন্য আপনাদের বার্থ সার্টিফিকেট অতি অবশ্যই উপস্থাপন করতে হবে, তাহলেই সংশ্লিষ্ট কাগজপত্র বৈধ হবে। চলতি মাস থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর করা হয়ে গেছে। ইতিমধ্যে ইউআইডিএআই তরফ থেকে এই নতুন ঘোষণা হয়ে গেছে। আধার কার্ডে জন্ম তারিখ সংশোধন করে তারিখ, মাস ও বছর পরিবর্তন করে জালিয়াতি রুখতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আধার কার্ড আর জন্ম তারিখ হিসাবে প্রমাণ হবে না। জন্ম তারিখ প্রমাণ দিতে গেলে আপনাকে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ব্যবহার করতেই হবে। আধার কার্ড তৈরি করা সংস্থা অর্থাৎ ইউআইডিএআই 1 ডিসেম্বর থেকে এই নতুন পরিবর্তন এনেছে। আধার কার্ডে তথ্য চিহ্নিতকরণ করা হচ্ছে। আপনি যদি নতুন আধার কার্ড ডাউনলোড করেন তবে সেখানেও কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে, অর্থাৎ এখন আধার কার্ডে লেখা জন্ম তারিখ আর কোনো ক্ষেত্রেই বৈধ নয়। বর্তমানে এমন অনেক মানুষ আছে যাদের বার্থ সার্টিফিকেট নেই, এমন অনেক বয়স্ক মানুষ আছে যাদের জন্ম শংসাপত্র নেই। তারা এই আধার কার্ডে জন্ম তারিখ, মাস এবং বছর উল্লেখ করে বিভিন্ন পেনশন পাচ্ছেন, বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু সেই বর্তমানে পরিবর্তন করে দেওয়া হয়েছে ইউআইডিএআই তরফ থেকে। বর্তমানে আধার কার্ডে লেখা জন্ম তারিখ, মাস বা বছর কোনোটাই আর বৈধ নয়। আপনার জন্ম সার্টিফিকেট হিসাবে এটা আর কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। তার জন্য আপনাকে নতুনভাবে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে। তারপরেই আপনারা সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন, যদি আপনারা বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ডকে ব্যবহার করে থাকেন। তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরির ক্ষেত্রে, তাছাড়াও সরকারি নানা রকম প্রকল্পের সাথে যুক্ত হতে গেলে বর্তমানে আধার কার্ড প্রয়োজন এবং সেই আধার কার্ডে লেখা থাকা জন্ম তারিখটাই উল্লেখ করা হয় আপনাদের শংসাপত্রে। কিন্তু সেই জন্ম তারিখটা আদৌ সত্য কি মিথ্যে সেটা কোনোভাবেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, কারণ ইউআইডিএআই এর নথি অনুযায়ী আপনারা দুবার জন্ম তারিখ সংশোধন করতে পারবেন এবং এই জন্ম তারিখ সংশোধন করে অনেক মানুষ বারংবার বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যাদের বয়স অতিরিক্ত হয়ে গেছে তারা জন্ম তারিখ সংশোধন করে আবার সেই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছে। সেই জন্য সরকারের তরফ থেকে এই নতুন নিয়ম এনেছে যাতে আধার কার্ডের জন্ম তারিখ কোনোভাবে বৈধ করা না হয়। তার জন্য আপনাদের বার্থ সার্টিফিকেট জমা করতে হবে এবং বার্থ সার্টিফিকেট করতে গেলে আবারও আপনাদের অনলাইন অথবা বিডিও বা এসডিও বা নিজেদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে হবে। তারপরে আপনারা সরাসরি সরকারের তরফ থেকে নিজেদের বার্থ সার্টিফিকেট পাবেন। কিন্তু এখন অসুবিধার মুখে পড়বে অনেক বয়স্ক মানুষ যাদের বার্থ সার্টিফিকেট নেই। তারা কি করবে? তারা তাহলে অনেক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন, কিন্তু সেই সম্পর্কে ইউআইডিএআই তরফ থেকে কোনো রকম কোনো উল্লেখ করা হয়নি। তাই বর্তমানে আধার কার্ড কিন্তু আর জন্ম তারিখ হিসাবে বৈধ নয়। বৈধ হতে গেলে আপনাদের বার্থ সার্টিফিকেট অতি অবশ্যই প্রয়োজন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।